আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে তৈরি করব কাঁচা আমের ভর্তা বা আম মাখা। জিভে জল আনা এই কাঁচা আমের ভর্তাটা গরমের সময়টাতে খেতে দারুণ লাগে। কাঁচা আমের ভর্তা বা মাখা অনেকভাবেই তৈরি করা যায়, একেকটার স্বাদ একেক রকম হয়। আজকে আমি যেভাবে এই কাঁচা আমের ভর্তা তৈরি করেছি এটা খুবই সহজ একটা ভর্তা। যারা কাঁচা আম এবং টক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ ২টা কাঁচা আম নিয়ে নিয়েছি। ভর্তা যে যতটা তৈরি করবেন আমের পরিমাণ সেভাবে নিয়ে নিতে হবে। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এখন এই আমগুলোকে কেটে নেব। আজকে আমটাকে আমি পাতলা পাতলা করে কেটে তারপরে এই ভর্তাটা তৈরি করব। চাইলে এটা গ্রেটার দিয়ে কুচি করেও ভর্তা তৈরি করে নেওয়া যায়। আমের ভর্তা বিভিন্নভাবেই তৈরি করা যায়, তাই যার যেটা পছন্দ সেভাবেই তৈরি করে নিতে পারেন। আমি এখানে পাতলা করে কেটে নিয়েছি, এটা চাইলে গ্রেটার দিয়ে কুচি করে একইভাবে ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। ২টা আমি পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে। পাতলা করে কেটে নিলে আমগুলো মাখানোর পর নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগে। এখন আমের ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো করে লবণ নিয়ে নিলাম। আর নিয়ে নেব ২টা পুরা শুকনো মরিচ। ১ চা চামচ সরিষা আমি ছোট্ট একটা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি। সরিষা বাটাটা দিয়ে দেব। ১/২ চা চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে, খেতে ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে দেব একটুখানি। চিনি বাদ দিয়েও এটা তৈরি করে নেওয়া যাবে, অথবা চিনির বদলে এখানে গুড় দিয়েও কিন্তু এই আম মাখাটা তৈরি করে নেওয়া যায়। এখন শুকনো মরিচটা গুঁড়ো করে মেখে নেব। আমি এখানে সরিষাটা বেটে দিয়েছি, চাইলে এখানে কাসুন্দি দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আমটা এখন ভালোভাবে চটকে মেখে নেব। চটকে মেখে নিতে নিতেই আমটা নরম হয়ে যাবে আর আম থেকে রসটাও বেরিয়ে আসবে। আমের ভর্তাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটা খাবার জন্য একেবারে রেডি। তৈরি হয়ে গেল জিভে জল আনা কাঁচা আমের ভর্তা বা আম মাখা। গরমের দুপুরে এই কাঁচা আমের ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। খুবই টেস্টি হয় এই ভর্তাটা। আশা করছি আমার আজকের কাঁচা আমের ভর্তা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।